সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দুর্বৃত্তদের হামলায় নাটোর বিএনপির আহ্বায়ক এবং সাবেক মেয়র আহত। খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে সমাবেশে যার পথে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক প্রবীণ নেতা শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় বাচ্চুকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের রাশিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ ৬ জন। এদিকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন ওবায়দুল কাদের। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার ৪ জুলাই বৈঠকে বসবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। জানিয়ে দিব, কাফনের কাপড় পরে কোটা বাতিলের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা গায়ে কাফনের কাপড় পরে রাস্তায় অবরোধ করতে দেখা গিয়েছে। জানিয়ে দিব, সিলেটের তৃতীয় দফায় পানিবন্দী ৭ লক্ষ মানুষ। দ্বিতীয় দফায় বন্যা রেশ কাটতে না কাটতেই তৃতীয় দফায় বন্যার কবলে পড়েছে সিলেট। ফলে বাসিন্দাদের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে গতকাল নতুন করে বন্যা দেখা দিয়েছে জেলার বিভিন্ন উপজেলায়, তবে মহানগরে এখনও বন্যার দেখা মেলেনি। এদিকে ডক্টর ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিল হাইকোর্ট। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা দ্রুত সময়ের ভিতরে নিষ্পত্তির জন্য শ্রম আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, ডাক্তার নার্সেরাও মারধর করেন, ওষুধের বদলে দেন শাস্তি। ইসরায়েলে প্রায় ৭ মাস বন্দী থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন গাজার আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া। তিনি গাজায় ফিরে সেখানে ঘটা ভয়াবহ বিপর্যয়ের বর্ণনা দিয়েছেন। তিনি জানান, ফিলিস্তিনের বন্দীদের ইসরায়েলে জেলখানাতে এমন নির্মমভাবে অত্যাচার করা হয়, ওই সময় যদি চিকিৎসার জন্য নার্সদের কাছে কোনো ওষুধ চাওয়া হয়, ওষুধের বদলে তারা দেন শাস্তি এবং মারধর করেন। আরও ভয়ানক পরিণতির কথা তিনি গণমাধ্যমে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, দখলদার ইসরায়েলি বাহিনী এভাবেই মুসলিমদেরকে ভয়ানক অত্যাচার করে আসছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। দুর্বৃত্তদের হামলায় নাটোর বিএনপির আহ্বায়ক এবং সাবেক মেয়র আহত। খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে হওয়া সমাবেশে যাওয়ার পথে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক প্রবীণ নেতা শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় বাচ্চুকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের রাশিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং ৬ জন। আজ বুধবার ৩ জুলাই নাটোর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ওয়ান এবং পরিবেশ বিষয়ক সম্পাদক বুলবুল। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরাদ আলী দেওয়ান শাহিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সুচিকিৎসার দাবিতে আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে শহীদুল ইসলাম বাচ্চু বিএনপির কার্যালয়ে আসছিলেন। এ সময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে চলে যায়। এ সময় তিনি বলেন, তার হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিএনপি নেতা ফরাদ আলী বলেন, বিএনপির একজন সিনিয়র নেতাকে দিনের বেলায় রাজপথে কুপিয়ে সন্ত্রাসীরা এভাবে ফেলে গেছে, এমন ঘটনা দুঃখজনক। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হোক।
আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন ওবায়দুল কাদের। সার্বজনীন পেনশন প্রত্যায় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার 4 জুলাই বৈঠকে বসবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার 3 জুলাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড নিজামুল হক ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সন্ধ্যায় ওবায়দুল কাদের আমাদের সঙ্গে মিটিংয়ের সময় দিবেন, কিন্তু পরে সেটি তিনি আগামীকাল সকালে ঠিক করেছেন। আমরা শিক্ষক নেতারাও তার সঙ্গে দেখা করে আমাদের দাবি তুলে ধরব। আমাদের দাবি মেনে না হলে আমরা কর্মবিরতির আন্দোলন থেকে নিজেদের প্রত্যাহার করব এবং অন্যথায় আমাদের আন্দোলন চলবে। এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের মধ্যে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যায় এর কিছু বিশেষ স্পষ্ট করে গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করে শিক্ষকেরা বলেছেন তাদের চলমান এই আন্দোলন অব্যাহত থাকবে। অর্থ মন্ত্রণালয়ের প্রত্যয় স্কিম সম্পর্কে এক ব্যাখ্যায় বলেছেন, 1 জুলাই থেকে এই স্কিম যাত্রা করেছে। স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে 1 জুলাই বা এরপরে যোগদানকারী সব কর্মচারী বাধ্যতামূলকভাবে প্রত্যয় স্কিমের আওতাভুক্ত হবেন। 1 জুলাইয়ের আগে যোগদানকারীরা পুরনো নিয়মেই পেনশন পাবেন। অনুরূপ ব্যাখ্যা দিয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষ। উল্লেখ্য, সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে গত 20 মে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তারই ধারাবাহিকতায় 26 মে বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে 34টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন করে শিক্ষক শিক্ষার্থীরা। এরপর 28 মে 2 ঘণ্টা এবং 25 থেকে 27 জুন 3 দিন সারা দেশে অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হয়। পরে গত 30 জুন পূর্ণ কর্মবিরতি পালন করা হয় এবং 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু হয়েছে। কাফনের কাপড় পরে কোটা বাতিলের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা। সরকারি চাকুরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশে প্রতিবাদে তৃতীয় দিনের মতো ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে তাদের রাস্তা অবরোধ করতে দেখা গেছে। বুধবার 3 জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা 11টা থেকে মানববন্ধন এবং পরে সড়ক অবরোধ করা হয়। প্রায় 2 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা 4 দফা দাবি সহ কোটা বাতিল উত্থাপন করেন। দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনে যার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, কোনো বৈষম্যহীন রাষ্ট্রে 56% কোটা থাকতে পারে না। তীব্র আন্দোলনের মুখে সরকার যেখানে কোটা পদ্ধতি বাতিল করেছিল, হাইকোর্ট কেন সেই কোটাকে আবার পুনর্বহাল করলো আমরা জানি না। আমি নিজে মেয়ে হয়ে বলছি, আমাদের মেয়েদের জন্য আলাদা কোটার প্রয়োজন নেই। নারী পুরুষ আমরা সবাই সমান, কোটা বাতিল হোক, এটাই আমাদের চাওয়া। ইংরেজি বিভাগের শিক্ষার্থী তামিম ইকবাল রাজু বলেছেন, 2018 সালে রক্তের দাগ আজও শুকায়নি। আমাদের সেই সংগ্রাম ব্যর্থ হওয়ার পথে কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি। কোটা বাতিল না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। এদিকে রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। ঢাকা থেকে আসা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আমি অনেক দূর থেকে এসেছি, প্রায় 2 ঘণ্টা ধরে আটকে পড়েছি, এতে খুবই কষ্ট হচ্ছে। সিলেটে তৃতীয় দফা বন্যার পানিবন্দী 7 লক্ষ মানুষ। দ্বিতীয় দফা বন্যার রেশ কাটতে না কাটতে আবারও তৃতীয় দফায় বন্যার কবলে পড়েছে সিলেট। ফলে বাসিন্দাদের দুর্ভোগ যেন শেষ হচ্ছে না। ভারী বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত সোমবার 1 জুলাই নতুন করে আবার বন্যা দেখা দিয়েছে সিলেটে। তবে মহানগরে এখনও বন্যা দেখা দেয়নি। তৃতীয় দফায় বন্যার জেলায় 13টি উপজেলায় 97টি ইউনিয়নে 1136টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 7,60,000 মানুষ। এসব এলাকায় 189টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে প্রায় 8,351 জন মানুষ। গতকাল মঙ্গলবার রাতে বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট জেলা প্রশাসক এক প্রতিবেদনে এসব কথা বলেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় সিলেটের সব কয়টি উপজেলা আক্রান্ত হয়েছে। বৃষ্টিপাত এবং উজানের ঢলে সুরমা, কুশিয়ারা সহ সিলেটের বিভিন্ন নদ নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসক।